অক্টোবর 29, 1929 সাল, ব্ল্যাক থার্সডে, ইতিহাসের সবচেয়ে বড় কালো দিন। 4 কোটি শেয়ার বিক্রি হয়েছিল একদিনে। মানুষের জীবন, স্বপ্ন সব শেষ। এই গল্পটা শুধু ইতিহাস নয়, এটা আমাদের আজকের পৃথিবীর আয়না। একদিন সকালে আমেরিকার রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে গেল। ব্যাংকের দরজায় তালা, রাস্তায় ক্ষুধার্ত মানুষ, আর শহরের আকাশে শুধু একটাই শব্দ, চিৎকার। কেউ সব হারিয়ে কাঁদছে, কেউ দাও, আর কেউ ছাদ থেকে লাফ দিচ্ছে নিজের জীবনের শেষ আশা। কিন্তু প্রশ্ন হলো, গতকাল যারা কোটি টাকার মালিক ছিল তারা এক রাতে ভিখারি হয়ে গেল কিভাবে? কে এমন ভুল করেছিল যার কারণে পুরো দেশ দোষে পড়ল মুহূর্তে? এই গল্পটা কেবল অর্থ নয়, এটা বিশ্বাস, লোভ আর মানবতার পতনের কাহিনী। 1920-এর দশক, একে বলা হতো দ্য রোয়ারিং 20s। আমেরিকার মানুষ তখন সুখে বাসছে। যুদ্ধ শেষ, প্রযুক্তি আসছে, রেডিও, গাড়ি, সিনেমা, নতুন জীবনধারা। সবাই ভাবছে টাকা মানেই সুখ, আর সেই টাকার রাস্তা ওয়াল স্ট্রিট। স্টক মার্কেট যেন এক জাদুর বাক্স। আজ $10 দিলে কাল 20 হবে, সবাই বিশ্বাস করত। ছাত্র থেকে দোকানদার সবাই শেয়ার কিনছে, ধারে, ঋণে, এমনকি বন্ধক রেখে। যেন একটাই নিয়ম, মূল্য শুধু বাড়ে, কখনো কমে না। কিন্তু ইতিহাস বলে, যখন সবাই একদিকে দৌড়ায় তখন কিছু একটা ভুল হচ্ছে। 1924 থেকে 29 সালে বাজারে এক অদ্ভুত উন্মাদনা। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। মানুষ লোভে অন্ধ, কেউ কোম্পানির কাজ বুঝে না, শুধু নাম শুনে বিনিয়োগ করছে। জেনারেল মোটরস, RCA, US স্টিল, এই নামগুলো শুনলেই মানুষ টাকা ঢালছে। আর ব্যাংকগুলো, তারা দিচ্ছে সহজ রেট, চাইলে শেয়ার কিনুন, টাকা পরে দেবেন। এভাবে তৈরি হচ্ছিল এক বিশাল বুদবুদ, যেটা একদিন ফেটে যাবে। অক্টোবর 24, 1929, বৃহস্পতিবার, ব্ল্যাক থার্সডে। সকালেই হঠাৎ করে শেয়ারের দাম পড়তে শুরু করলো। বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করতে শুরু করলো। একটার পর একটা অর্ডার, আর কেউ কিনছে না। দাম নামছে, চোখের পলকে কোটি কোটি ডলার উধাও। বাজার থামানোর চেষ্টা হলো, কিন্তু কেউ পারল না। 25 অক্টোবর, শুক্রবার, আশা ফিরে এলো, কিন্তু সেটা ছিল নিছক মায়া। অনেকে ভবন থেকে লাফ দিল, অনেকে রাস্তায় হাঁটছে খালি হাতে, চোখের ডিসবিলিভ আর হতাশা। এই ধস শুধু ওয়াল স্ট্রিটে থামেনি, এটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। হাজার হাজার ব্যাংক তৈরিয়া, প্রতিদিন 12,000 মানুষ চাকরি হারাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ, কৃষকরা মাঠে ফসল ফেলছে, কিন্তু কেউ কিনছে না। এটাই ছিল দ্য গ্রেট ডিপ্রেশন। আমেরিকা থেকে ইউরোপ, এশিয়া, সব দেশ একে একে পড়ল গভীর অন্ধকারে। কেউ বলে এটাই ছিল আধুনিক পুঁজিবাদের প্রথম সতর্কবার্তা। 1933 সালে এলো নতুন প্রেসিডেন্ট, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি বলেন, We have nothing to fear but fear itself. শুরু হলো দ্য নিউ ডিল, বড় সরকারি প্রকল্প, কাজের সুযোগ আর ব্যাংক নিয়ন্ত্রণের নতুন আইন। ধীরে ধীরে মানুষ ফিরে পেল আস্থা। বাজার আবার দাঁড়ালো, কিন্তু সেই লোভ, সেই উন্মাদনা আর কেউ ভুলতে পারেনি। ওয়াল স্ট্রিট ক্রাশ 1929, এটা শুধু অর্থনীতির গল্প নয়, এটা মানব লোভ আর বিশ্বাসের গল্প। এক প্রজন্ম শিখেছিল কঠিনভাবে টাকা কখনোই নিশ্চিত নয়, এবং অতিরিক্ত লোভ মানেই পতন। আজও যখন শেয়ারের দাম হঠাৎ বাড়ে, কেউ না কেউ পিস পিস করে বলে, মনে আছে 1929?